আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব চীনাবাদাম ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা এভাবে একবার হলেও ট্রাই করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি কিছুটা পরিমাণ চীনাবাদাম এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে নিব। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর নিয়েছি কাঁচা মরিচ। তো এখানে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো এইগুলো এখন আমি ভেজে নিব কিছুক্ষণ। তো প্রথমে আমি তেল ছাড়াই কিছুক্ষণ টেলে নিচ্ছি। এরপরে কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভেজে নিব। আর এই তো এগুলো কিন্তু অনেকটাই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো প্যানে থেকে তুলে নিব। তো এগুলো আমি এই যে শিলপাটাতে তুলে নিচ্ছি। আর শিলপাটাতে আমি এই বাদাম ভর্তাটা করব, তার জন্য এটার মধ্যেই তুলে নিচ্ছি তেলে থেকে। এখন আমি একই প্যানের মধ্যে বাদামগুলো ভেজে নিব। আর অল্প আঁচে রেখে এই বাদামগুলো আমি ভেজে নিব কিছুক্ষণ। আর এই তো বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে বাদামগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে এগুলো আমি ঠান্ডা করে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিব। তো এখন আমি এই যে পেঁয়াজ, রসুন, মরিচের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন এগুলো প্রথমে বেটে নিব। তো এগুলো বেটে নিয়ে এখন আমি এইগুলো আলাদা একটা প্লেটে তুলে রেখে দিব। এখন এর মধ্যে আমি এই যে আগে থেকেই ভেজে রাখা পরিষ্কার করে বাদামগুলো এই যে দিয়ে দিব। এখন আমি এইগুলো আবারও শিলপাটাতেই বেটে নিব। চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারও ভর্তা করে বানিয়ে খেতে পারেন। তো শিলপাটাতে ভর্তা করলে কিন্তু ভর্তাটার স্বাদ অন্যরকম হয়, খুবই মজার হয়। তো আমি এখানে একটু সামান্য পানি দিয়ে এইগুলো আমি বেটে নিব। আর এর মধ্যে যে বেটে নিয়েছি আর আগে থেকে যে রসুন, পেঁয়াজ, মরিচ বেটে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন এই বাদাম ভর্তাটার সাথে মিশিয়ে নিব। আর আগেই বলেছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তো এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ ছেঁচে দিয়েছি। তো আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে খুব ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি। আর ফাইনালি যে ভর্তাটা এমন হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু সাদা ভাত, পোলাও, পরোটা, রুটি এর সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটা কাঁচা মরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।